ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল। সে বলে বেড়াচ্ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না, কারণ স্রষ্টা দেখা যায় না। ইরাকের লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে যাকে আমরা ইমাম আল আযম আবু হানিফা বলে চিনি। সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না, আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায় দিবে। সে বলল ঠিক আছে, তাহলে তোমাদের ইমামরা আসতে বলো, জুমার নামাজের পরে আমিও আসবো, তোমার ইমামও আসবে, ডিবেট হবে, দেখি কে জিতে যায়। এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফানগরীতে। ওই নাস্তিকও এসেছে যে আল্লাহকে বিশ্বাস করে না, সবাই এসেছে, আসে না শুধু ইমাম আবু হানিফা। উনি এসেছেন 1.5-2 ঘন্টা দেরি করে। নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নাই, আপনার তো সময়ের জ্ঞানই নাই। ইমাম আবু হানিফা বললেন আইন্দি ওযর, আমার ওযর আছে। কি ওযর? তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায়, আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয়। আজকে এসে দেখি নৌকাও নাই, মাঝিও নাই, কিচ্ছু নাই, কিভাবে পার হবো? হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ, গাছটা হঠাৎ এমনি এমনি 2 টুকরা হয়ে গেল। গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল। এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো। আমি নৌকায় বিসমিল্লাহ বলে বসে পড়লাম। হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে এলো। এই প্রসেসিং হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। নাস্তিক নেতা বলে তোকে ইমাম গাঞ্জা খাইছে, মাথার তার সিরা নিয়ে যা। ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন? নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন? কোন মানুষ ছাড়া, করাত ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি? মাঝি ছাড়া পানিতে নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইউর অন দ্য রাইট ট্র্যাক, এই তো লাইনে আসছিলাম। ওইটা যদি এমনি এমনি না হয়, মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সব কিছু কেমন করে এমনি এমনি হয়? নাস্তিক কয় হায় হায়, আসলে তো আমি একটা উল্লুকা পাঠা, আসলেই তো আমি হাদারাম, এইভাবে তো ভেবে দেখি নাই। বিশাল এক ব্যবস্থাপক আছে, তিনি সব কন্ট্রোল করছেন। এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করিয়ে দেন আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।